এভরিওয়ান, আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে। আজকের সকালটা হচ্ছে জন্মদিন স্পেশাল, পুরো দেখার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা ভাবছো হঠাৎ আপনি থেকে তুমি কেন? আমি ভাবলাম যে আজ থেকে আমি তুমি বলেই বলবো তোমাদেরকে, কারণ আপনিটা কেমন একটু পর পর লাগছে, তো তুমি বললে খুব নিজের নিজের মনে হচ্ছে, তাই আজ থেকে তুমি বলেই ডাকবো। আজকে একটা স্পেশাল দিন এই কারণেই যে আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে আমার মেয়ের 12 বছরে পড়লো আজ আমার মেয়ে। তো আজকে ওর জন্মদিন, সবাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যেন ও একটা ভালো মনের মানুষ হয়। সবাই ওকে আশীর্বাদ করবা। সারাদিন কী কী করছি ওর জন্মদিনের উপলক্ষে, খুব একটা বেশি করব না, কিছু ভালো স্পেশাল কিছু করার চেষ্টা করি, মানে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো যেন সেগুলো রান্না করব। আর আর একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে রাতে, তো দেখি কতটা কিছু করব, অল্প করে যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো। বাই। চা খাওয়ার সময় পাইনি, তাড়াতাড়ি চলে এসেছি টিফিন রেডি করতে। তারপর যেসব ভাজাগুলো করবো সেই ভাজাগুলো সব কিছু কেটে নিয়েছি, সবজি। এদিকে পোলাওয়ের চালটা ভিজিয়ে দিয়েছি, পোলাওয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। ভাজাগুলো আমি এক একে বসিয়ে দিয়েছি। ভাজাগুলো সব আমার হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি পোলাও। বাসন্তী পোলাও করব। এই পোলাওটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। ওর আবদারেই করা হচ্ছে এই পোলাওটা। ও পোলাওটা খেতে ভালোবাসে, খুব ভালোভাবে খায় এই পোলাওটা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। প্রায় হয়ে এসছে আমার পোলাও। তারপর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি। পোলাওটা দমে বসিয়ে দিয়েছি, আর মাংসটা করবো এবার, আর মাছটা করব। সব কিছু রান্না হয়ে গেছে প্রায়, মাছ আর মাংসটা হলেই হয়ে যাবে। তারপর কী কী রান্না হলো, কী কী করলাম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। সব রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ভাজাভুজি একটু বেশি করলে পরে পুরো তেল ছিটি পড়ে, তো ওই জন্য একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, চারিদিক চ্যাটচ্যাটে ভাব থাকবে। জন্মদিনের দুপুরে কি কি মেনু করলাম চলো তোমাদেরকে দেখাই। বাসন্তী পোলাও রয়েছে, 7 রকমের ভাজা রয়েছে, মাছ ভাজা রয়েছে, চিকেন, স্যালাড, পায়েস, 5 রকমের মিষ্টি দই, 5 রকমের চকলেট, লেস, কুরকুরে, আইসক্রিম, জল। তার জন্য এত কিছু আয়োজন, সে বার্থডে গার্লকে দেখো তোমরা। এতগুলো খাবার যে আছে, তোমাকে কোনটা খাওয়াবো বলো, কোনটা খাইয়ে দেবো আমি? পায়েস খাইয়ে দিই, একটু মিষ্টি মুখ করিয়ে দিই। এবার তুমি আস্তে আস্তে সব খাও, যতটা পারবা, ঠিক আছে? আস্তে আস্তে খাও, ঠিক আছে? ওকে সবাই তোমরা আশীর্বাদ করবে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর একটা ভালো মনের মানুষ যেন হয়, এটা তোমরা আশীর্বাদ করবে সবাই মিলে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। বিকেলবেলায় খুব মেঘ উঠেছে, চারিদিক পুরো অন্ধকার। একটু পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি, পুরো ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি। সন্ধেবেলায় নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছিলাম। তারপর কেক চলে এসেছে। ওই দিন গিয়ে এই কেকটাই অর্ডার দিয়ে এসেছিলাম।
মেয়ের পছন্দেই নেওয়া হয়েছে কেকটা। কেক নিয়ে একটু ছবি তুলে নিয়েছে আমার সোনামা পোজ দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আহানা, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর মা আর মেয়ে একটু কেক খেয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য, যেহেতু বাইরে রাতে ডিনারটা করব, ওই জন্য রেডি হয়ে গেছি। এই 3 পিসটা আমি মিশো থেকে নিয়েছিলাম। কালারটা আমার খুব ভালো লেগেছিল, কাপড়টাও খুব ভালো, কালারটাও খুব ভালো। অনেকেই নিয়েছে, তো আমি নিয়েছিলাম অনেক দিন আগেই, পরা হয়নি, তো আজকে এটা পরে ফেললাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা, আর কানেরটা চুড়িদারের সাথে ভালো লাগছে কিনা অবশ্যই বলবে তোমরা। এটা হচ্ছে আজকে আমাদের মামের আউটফিট। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। তারপর রেস্টুরেন্ট চলে এসেছি। এটা একটা নতুন রেস্টুরেন্ট, যেটা ওপেন হয়েছে 19 তারিখ, এই জুন মাসের 19 তারিখেই এর ওপেনিং ছিল। বাইরে থেকেও ভালো লাগছিল রেস্টুরেন্টটা, ভেতরে ঢুকে তো আরোই সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই টেবিলটা আমাদের জন্য বুক করে নিয়েছিল। বার্থডে গার্ল বসে পড়েছে টেবিলে, চেয়ারে বসে পড়েছে। প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর সুন্দর, মানে এত সুন্দর করে সাজানো, যেন একটা টাচ ব্যাপার রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তারপর যা যা অর্ডার দিয়েছিল চলে এসেছে। খাওয়া দাওয়া শেষে নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। তারপর কর্তা মশাইয়ের সাথে একটু হাতে হাত দিয়ে একটু ভিডিও করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে দেখি আবার বৃষ্টি হয়েছে। যখন আমরা ভেতরে ছিলাম তখন আবার বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে, চারিদিকটা বেশ আবার ভিজে গেছে। রাস্তাঘাট সব শুনশান, কেউ কোথাও নেই, অনেকটাই রাত হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। গুড নাইট।